হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজকের ভিডিওটাও কিন্তু একটু বড় হতে চলেছে। আগের দিন লাইভে তো তোমাদের দেখালাম যে আমরা আবারও বাড়িতে পিকনিক করছি। আজকে তার ডিটেলস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু সব কিছু কেটে কুটে গুছিয়ে নেওয়া হলো। এরপরে কিন্তু এক এক করে রান্না শুরু হচ্ছে। প্রথমে কিন্তু আলু সেদ্ধ বসানো হয়েছে, কারণ প্রথমেই আলুর দম রান্না হবে। আর এই পাশে কিন্তু কাকিমণি সমস্ত কিছু গোছাচ্ছে, কারণ এরপরেই কিন্তু চিলি চিকেনটা রান্না হবে। দেখতে পাচ্ছ এই যে ম্যারিনেট হয়ে গেছে আর সব কিছু রেডি। আর এর মধ্যে দিয়ে কিন্তু আলুর দম হয়েও গেছে। এরপরে কিন্তু কিছু চিকেন পকোড়া করা হলো। ওই যে আগের দিন আমরা বিভিন্ন ধরনের চপ খেলাম, তো আজকে আমরা চিকেন পকোড়া খাবো সবাই মিলে। চিকেন পকোড়াগুলো কিন্তু বেশ সুন্দর করে লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমাদের এই যে প্লেটে তুলে দিয়েছে আর আমরা কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছি। আমি তো চিলি চিকেনের থেকে চিকেন পকোড়াটাই বেশি খেয়েছি, ওই জন্য পরে আর চিলি চিকেন সেভাবে খেতে পারিনি। আর শুধু যে আমি একা খাচ্ছিলাম তা নয়, এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই খাচ্ছি। এদিকে ছোটরা খাচ্ছে, ওইদিকে বড়রা খাচ্ছে। প্রথমে কিন্তু এই পকোড়ার কথা আমাদের একেবারেই হয়েছিল না, যে নর্মাল যা হবে মেনুতে সেটাই একেবারেই হয়ে যাবে। তারপরে এতটা দেরি হচ্ছিল আর আমরা বসেছিলাম, তাই জন্যই কাকা কিন্তু পরে আমাদের চিকেন পকোড়া করে দিয়েছে। তো সেটাই আমরা সবাই মিলে বেশ আনন্দ করে কিন্তু খেয়েছি। এই যে দেখতে পাচ্ছ চিকেন পকোড়া খাওয়া শেষ, এবার কিন্তু চিলি চিকেন রান্না শুরু হয়ে গেছে। আর একটু আলোর সমস্যা ছিল, তাই জন্য ভিডিওতে একটু সাদা সাদা মনে হচ্ছে, কিন্তু সত্যি বিশ্বাস করো রান্নাটা খুব সুন্দর হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। এবার কিন্তু দেখো রুটি বেলাও শুরু হয়ে গেছে আর ভাজাও শুরু হয়ে গেছে। ও তোমাদের তো ভালোভাবে বলাই হয়নি যে আমাদের পিকনিকের মেনুটা কি ছিল। মেনুতে ছিল হচ্ছে রুটি, চিলি চিকেন, আলুর দম আর হচ্ছে মিষ্টি। আর এই রুটি কিন্তু কম বেশি আমরা সবাই ভেজেছি। এই যে এখন আমার বড় কাকা ভাজছে। আর সত্যি কথা বলতে প্রথমের যে আনন্দগুলো না, ওটাই বেশি মজা। কিন্তু ওই আনন্দে আমার বড় কাকা থাকতে পারে না, কারণ কাকার অফিস থাকে। যাই হোক, কি করা যাবে, ছেলেদের জীবন এরকমই, কাজ না করলে তো আর হবে না। এবার কিন্তু আমরা খেতে বসে পড়েছি। সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছিল। আর এই যে দেখো ওখানে কিন্তু এখনো রুটি বেলা চলছে আর এই পাশে আমরা খেতে বসে পড়েছি। সত্যি কথা বলতে এই যে ফ্যামিলির ব্যাপারটা, এটা কিন্তু সবার কপালে থাকে না এত সুন্দরভাবে। এই জিনিসটাই যেন কারোর নজর না লাগে, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। আর আমরা যেন সবাই এইভাবে সারাটা জীবন থাকতে পারি। আমার কিন্তু খাওয়া হয়ে গেছে, আমি উঠে পড়েছি। কাকা কিন্তু একদম উনানের পাশেই খেতে বসে গেছে, তার কারণ ওর পাশে একটুখানি গরম গরম, কারণ শীতকালের রাত বুঝতেই পারছো। এবার কিন্তু মায়েরা সবাই খেতে বসেছে, এখানে মা, পিসি, কাকিমারা আছে আর ঠাম্মাও আছে। তো এবার কিন্তু আমরা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটুখানি আগুন পোয়াচ্ছি। শীতকালে তো এটা কমনই। তো তোমরা কারা কারা এরকম করে ফ্যামিলির সঙ্গে পিকনিক করো বা করতে ভালোবাসো, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এই শীতে কে কটা পিকনিক করেছে সেটাও জানিও। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা কিন্তু শেয়ার করে দিও। একটা কথা, আমার কিন্তু খুব ঠান্ডা লেগেছে, তাই একটুখানি ভয়েসটা এদিক ওদিক, তো একটু মানিয়ে নিও। তো চলো এবার টাটা।